নমস্কার। আজকে আমরা কঠোপনিষদের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় বল্লীর 11 নম্বর মন্ত্র থেকে আলোচনা শুরু করছি। এই দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় বল্লীতে নানাভাবে আত্মা সম্পর্কে কিভাবে আত্মা অত্যন্ত দুর্বোধ্য হওয়া সত্ত্বেও, আত্মতত্ত্ব অত্যন্ত কঠিন হওয়া সত্ত্বেও কিভাবে এই আত্মাকে আমরা বুঝতে পারি এবং কিভাবে আমরা আত্মতত্ত্ব সম্পর্কে জ্ঞান লাভের দিকে এগিয়ে যেতে পারি, সেই প্রসঙ্গেই আলোচনা এই দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় বল্লীতে করা হয়েছে। 11 নম্বর মন্ত্র বলা হচ্ছে, सूर्यो यथा सर्वलोकस्य चक्षुर न लिप्यते चाक्षुषैर्बाह्यदोषैः एकस्तथा सर्वभूतान्तरात्मा न लिप्यते लोक दुःखेन बाह्य। বলা হচ্ছে যে সূর্য না থাকলে আমাদের চক্ষুরিন্দ্রিয় কোনো কাজ করতে পারত না। কাজেই মানুষের চক্ষুরিন্দ্রিয়ের উপকারক হচ্ছে সূর্য। সূর্যালোক আছে বলেই চক্ষুরিন্দ্রিয় তার কাজ করতে পারে, অর্থাৎ দেখা নামক কাজ করতে পারে। কিন্তু চক্ষুর ইন্দ্রিয়ের যদি কোনো দোষ হয়, সেই দোষ কখনো সূর্যকে স্পর্শ করে না। কাজেই এই সকল বাহ্য দোষের দ্বারা সূর্য কখনো লিপ্ত হয় না, যদিও সূর্যালোক চক্ষুরিন্দ্রিয়ের উপকারক, অর্থাৎ চক্ষুরিন্দ্রিয় তার কাজ করতে পারে সূর্য থাকার জন্যই, সূর্যালোক থাকার জন্যই। ঠিক তেমনি এই যে আত্মা, সেই আত্মা সকল জীবের মধ্যে স্থিত হয়েও জীবের যে সুখ দুঃখ, তার দ্বারা আত্মা কখনো লিপ্ত হন না, অর্থাৎ আত্মাতে কখনো সুখ দুঃখের স্পর্শ লাগে না। সেই কথাই এই মন্ত্রে বলা হয়েছে। শঙ্করাচার্য তার যে ভাষ্য, সেই ভাষ্যে বলছেন যে এর আগে বলা হয়েছে যে এই আত্মা সকল প্রাণীর অন্তরে অবস্থিত, সকল বস্তুর স্বরূপের মধ্যে এই আত্মা স্থিত। তাহলে প্রশ্ন উঠতে পারে, যদি আত্মা সকল জীবের মধ্যে স্থিত হন, তাহলে জীবের যে সুখ এবং দুঃখের যে ভোগ, সুখ এবং দুঃখের যে উপলব্ধি বা অভিজ্ঞতা, তা আত্মাকে স্পর্শ করবে। তাহলে আত্মাও সুখী বা দুঃখী হবে, বা আত্মারও সুখ বা দুঃখের ভোগের প্রসঙ্গ উঠবে। এই প্রশ্নের উত্তরে এই মন্ত্র বলা হয়েছে। এই মন্ত্রে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে সূর্যালোকের উপস্থিতির জন্যই মানুষের চক্ষুর ইন্দ্রিয় তার কাজ করতে পারে। অর্থাৎ চক্ষুর ইন্দ্রিয় যে প্রত্যক্ষ করে, আমরা চোখ দিয়ে যে কোনো জিনিসকে দেখি, তার কারণ সেই জায়গাটা আলোকিত। এখানে সূর্যকেই সমস্ত আলোর উৎস বলে কল্পনা করা হয়েছে। কাজেই এই যে চাক্ষুষ যে প্রত্যক্ষ, সেই চাক্ষুষ প্রত্যক্ষে সূর্যের আলোক হচ্ছে সহকারী কারণ। সূর্যের আলোক না থাকলে চক্ষু তার প্রত্যক্ষ করা নামক কাজ করতে পারত না। সেই কারণে অনেক সময় সূর্যকেই সকল লোকের চক্ষু বলে নির্দেশ করা হয়েছে, কেন সূর্যালোকের উপস্থিতি ছাড়া আমাদের চক্ষু ইন্দ্রিয় তার কাজ করতে পারত না। এখন শাস্ত্রে যে সমস্ত নিষিদ্ধ বস্তুর কথা বলা হয়েছে, সেই নিষিদ্ধ বস্তু যদি প্রত্যক্ষ করে আমার চক্ষু ইন্দ্রিয়, তাহলে আমাদের পাপ হবে, আর তার দ্বারা দোষ উৎপন্ন হবে। কিন্তু এই দোষ কিরকমের দোষ?
এই দোষকে বলা হয়েছে আধ্যাত্মিক দোষ। মানে কি? মানে এই দোষ চক্ষুর ইন্দ্রিয় জাত, এই দোষ চক্ষুর ইন্দ্রিয়ের প্রত্যক্ষ করা নামক কাজের ফল। অর্থাৎ যদিও চক্ষুর ইন্দ্রিয়ের কাজের উপকারও করছে সূর্যালোক, কিন্তু চক্ষুর ইন্দ্রিয় যদি শাস্ত্র বিহিত যে দৃশ্য তাকে না মেনে শাস্ত্রে যে বিষয় নিষিদ্ধ করা হয়েছে তাকে যদি দর্শন করে চক্ষুর ইন্দ্রিয়, তাহলে তার পাপ হবে। এই পাপকে বলা হয়েছে আধ্যাত্মিক চাক্ষুষ পাপ দোষ। কেমন? কিন্তু এই আধ্যাত্মিক চাক্ষুষ পাপ দোষ সূর্যালোককে স্পর্শ করে না। অর্থাৎ এই দোষটা কার? এই দোষটা চক্ষুর ইন্দ্রিয়ের, এই দোষটা কিন্তু সূর্যালোকের নয়। কেমন? তাহলে ব্যাখ্যা করে একটু বলা হচ্ছে যে সূর্যের যে আলোক, সে আলোক তো নানা স্থানে পড়ে, নানা স্থানের মধ্যে নোংরা স্থানেও সূর্যের আলোক পড়ে, কাজে অনেক অপবিত্র স্থানেও সূর্যের আলোক পতিত হয়। কিন্তু সেই অপবিত্র স্থানের যে অপবিত্র ধর্ম, সেটা কিন্তু সূর্যালোককে স্পর্শ করে না। সূর্যালোকের সাথে সেই অপবিত্র বস্তুর সম্বন্ধের থাকে না, এবং সেই কারণে সূর্যালোকেরও কোনো দোষ থাকে না। ঠিক একইভাবে পরমাত্মাকে বলা হচ্ছে, পরমাত্মা সম্বন্ধে বলা হচ্ছে যে পরমাত্মা সকল জীবের মধ্যে স্থিত, সকল জীবের মধ্যেই পরমাত্মা আছেন। কিন্তু এই জীবের যে সুখ দুঃখের ভোগ, সেটা কিন্তু আত্মাকে, পরমাত্মাকে কোনোভাবেই স্পর্শ করে না। কাজেই সকল ভূতের মধ্যে স্থিত হওয়া সত্ত্বেও পরমাত্মা সুখ এবং দুঃখের দ্বারা লিপ্ত হন না। এখন এই যে জীবের কথা বলা হচ্ছে, যে জীবকে বলা হচ্ছে সুখ এবং দুঃখের ভোক্তা, যে কিনা সুখ এবং দুঃখ ভোগ করে, যার সুখ এবং দুঃখের অভিজ্ঞতা হয়, সেই জীব হচ্ছে কিরকম? সেই জীব হচ্ছে অধ্যাসের ফল। অর্থাৎ যখন আমরা আত্মাতে অবিদ্যার অধ্যাস করি, অর্থাৎ যখন আমরা আত্মাতে অবিদ্যার আরোপ করি, তার ফলেই জীবের ধারণা উৎপত্তি হয়, এবং সেই অধ্যস্থ জীবেরই সুখ এবং দুঃখের ভোগ হয়। আত্মার সুখ এবং দুঃখের ভোগ হয় না। এই যে অধ্যস্থ, অবিদ্যার অধ্যস্থ যে জীব, সেইখানেই কিন্তু আমি বোধ উৎপন্ন হয়। তখনই এই জ্ঞান আমাদের হয় যে আমি সুখী বা আমি দুঃখী ইত্যাদি ইত্যাদি। কেমন? কাজে এই যে আমি যে বোধ, এই আমির বোধটা কখন হয়? যখন আত্মাতে অবিদ্যাকে অধ্যস্ত হয়, অর্থাৎ যখন আত্মাতে অবিদ্যার আরোপ করি। এই আত্মাতে অবিদ্যার আরোপ করার ফলে অহম, আমি বোধ হয়, এবং তখন আমি সুখী, আমি দুঃখী, আমার জন্ম, আমার মৃত্যু, আমি কৃশ, আমি স্থূল ইত্যাদি ইত্যাদি জ্ঞান হয়। তাহলে যদি আত্মাতে এই অধ্যাস না হতো, অবিদ্যার অধ্যাস না হতো, তাহলে কিন্তু এই আমির উৎপত্তি হতো না, অর্থাৎ এই জীবের উৎপত্তি হতো না। আর যদি জীব বা আমির উৎপত্তি না হতো, তাহলে এই সুখ দুঃখ ইত্যাদি ইত্যাদিরও কিন্তু কোনো প্রসঙ্গ থাকতো না। কেমন? কাজেই এই যে সুখ এবং দুঃখের প্রসঙ্গ উঠছে, সুখ এবং দুঃখের ভোগের প্রসঙ্গ উঠছে, এটা উঠছে কেন? তার কারণ আত্মাতে আমি অবিদ্যার অধ্যাস করেছি, এবং এই যে অধ্যাস, এই অধ্যাসই সমস্ত দুঃখের মূল। কেমন? যাকে আমরা অনেক সময় বলি অবিদ্যা, এই অবিদ্যাই সমস্ত দুঃখের মূল। কাজেই আত্মাতে অবিদ্যা অধ্যস্ত হলে পর এই জীবের উৎপত্তি হয়, জীবের ভাব হয়, এবং সেই জীবেরই সুখ এবং দুঃখের ভোগ হয়। কাজেই ঠিক যেরকম আমরা
রজ্জুতে সর্পের অধ্যাস করি, সর্পের আরোপ করি, এবং সর্পের ধর্মগুলো রজ্জুর ধর্মের উপর আরোপ করি, ঠিক তেমনি এই আত্মাতে আমরা অবিদ্যার অধ্যাস করি, তার ফলেই এই আমি বা জীবের উৎপত্তি হয় এবং সেই জীবেরই সুখ এবং দুঃখের ভোগ হয়। যেমন সর্পের ধর্ম রজ্জুর মধ্যে নেই, ঠিক তেমনি জীবের ধর্ম আত্মার মধ্যে নেই। জীবের ধর্ম কি? সুখ এবং দুঃখের ভোগ, এটা আত্মার মধ্যে নেই। কাজেই একমাত্র অধ্যাস বশতই আমরা জীবের সুখ এবং দুঃখের ভোগের কথা বলি। কেমন? কাজেই যেমন রজ্জু যেমন সর্পের অধ্যাসের আশ্রয়, তেমনি এই দ্রষ্টা যে জীব, সেই জীবই কিন্তু সেই অধ্যাসের আশ্রয়। কেমন? কাজেই এই অধ্যাস থেকে যদি আমরা মুক্তি পেতে পারি, এই অবিদ্যা থেকে যদি আমরা মুক্তি পেতে পারি, তাহলে কিন্তু জীবের আর কোনো বোধ থাকবে না। আর জীবের যদি কোনো বোধ না থাকে, আমাদের সুখ দুঃখের ভোগেরও কোনো প্রসঙ্গ উঠবে না। এই যে অবিদ্যা বা অধ্যাসের কথা বলা হচ্ছে, পরবর্তীকালে বেদান্ত দর্শনে এই অধ্যাস নিয়ে যখন বিস্তৃত আলোচনা করা হয়েছে, সেখানে দু রকমের অধ্যাসের কথা বলা হয়েছে, অর্থাধ্যাস এবং জ্ঞানাধ্যাস। অর্থ মানে এখানে বিষয়, বিষয় সম্পর্কিত অধ্যাস, আর সেই বিষয়ের যে জ্ঞান হয়েছে সেই জ্ঞান সম্পর্কিত অধ্যাস। সুক্তিতে যখন রজতের ভ্রম হয়, অর্থাৎ সুক্তিতে যখন রজতের অধ্যাস হয়, বা রজ্জুতে যখন সর্পের অধ্যাস হয়, তাকে আমরা জ্ঞানের অধ্যাস বলতে পারি। কেমন? অর্থাৎ আমরা রজ্জু স্থলে সর্পের জ্ঞান হচ্ছে, যেখানে রজ্জু বিষয়ক জ্ঞান হওয়ার কথা ছিল, সেখানে তা না হয়ে সর্প বিষয়ক আমার জ্ঞান হচ্ছে। কাজে সর্পরূপ যে অর্থ, সেই অর্থ বা সেই বিষয় আমি কোথায় অধ্যাস করলাম? রজ্জুরূপ বিষয়ে অধ্যাস করলাম। এটা হচ্ছে অর্থাধ্যাস। আর জ্ঞানাধ্যাস কি? এই রজ্জুতে যখন সর্পের ভ্রম হলো, সর্প জ্ঞানের ভ্রম হলো, তখন সর্পের ধর্মগুলো, সর্প বিষয়ক জ্ঞানটাকে আমি রজ্জু বিষয়ক জ্ঞানের উপর আরোপ করছি, তখন সেটাকে বলা হচ্ছে জ্ঞানাধ্যাস। এই বিষয়ে শঙ্করাচার্য আর যে বাদরায়ণ সূত্রের যে ব্যাখ্যা, সেখানে বিস্তৃতভাবে আলোচনা করেছে। পরবর্তী মন্ত্র, एको वशी सर्वभूतान्तरात्मा एकं रूपं बहुधा यः करोति तम आत्मस्थं येन पश्यन्ति धीरा तेषां सुखं शाश्वतं नेतरेषां। এই মন্ত্রে বলা হচ্ছে, সেই যে আত্মা, যে আত্মতত্ত্ব নিয়ে আমরা আলোচনা করছি, সেই আত্মা এক, এবং সকল সৃষ্টি সেই আত্মার দ্বারা নিয়ন্ত্রিত, আত্মার দ্বারা নির্দিষ্ট, আত্মার দ্বারা বশীভূত। কাজেই যিনি এইভাবে আত্মা সম্বন্ধে জ্ঞান লাভ করবেন, যিনি এই যে চৈতন্য স্বরূপ নিরুপাধিক যে আত্মা, তাকে জানতে পারবেন, এবং শাস্ত্র আলোচনার দ্বারা, আচার্যের উপদেশ দ্বারা যিনি তার মধ্যে, তার হৃদয়ে এই রকম আত্মাকে দর্শন করতে পারবেন, তিনি নিত্য পরমানন্দ লাভ করতে পারবেন। এবং যারা এর বিপরীত, অর্থাৎ যারা বিষয়ে আসক্ত মানুষ, তাদের দ্বারা এই আত্মাকে লাভ করা হবে না, তারা আত্মাকে লাভ করতে পারবেন না। এখানে এই আত্মাকে লাভ করলে কি ফল হয়, সেই প্রসঙ্গেই এই মন্ত্রে বলা হচ্ছে যে সেই যে আত্মা একঃ, অর্থাৎ সেই আত্মার কোনো দ্বিতীয় নেই, সেই আত্মা এক, তার
তদ্ভিন্ন, তার থেকে বড় আর কেউ নেই। কাজেই যার থেকে বৃহত্তর আর কোনো সত্তা থাকতে পারে না, তাকে জানলে মানুষের পরম আনন্দ লাভ হয়। এই যে একাহ, যে আত্মা, তিনি কিরকম? তিনি বশী, অর্থাৎ তিনি সমগ্র জগৎকে বশীভূত করে রাখেন, অর্থাৎ সমগ্র জগৎকে তিনি নিয়ন্ত্রিত করেন। কাজেই এই যে সর্বনিয়ন্ত্রা যে আত্মা, তাকে জানলে মানুষের আর কোনো দুঃখের সম্ভাবনা, দুঃখ লাভের সম্ভাবনা থাকে না। এই আত্মা সর্বভূতান্তরাত্মা, সকল ভূত, সকল সৃষ্টি, সকল বস্তুর মধ্যে এই আত্মা একেবারে অন্তরে স্থিত হয়ে রয়েছে, অর্থাৎ সকল বস্তু স্বরূপত এই আত্মায়। যিনি এই এক চৈতন্য স্বরূপ আত্মাকে জানতে পারেন, তিনি আনন্দ লাভ করতে পারেন। আমরা বিভ্রান্ত হই, আমরা সাধারণ অবিবেকী মানুষ যারা, আমরা বিভ্রান্ত হই কেন? তার কারণ আমরা নাম রূপ ক্রিয়াত্মক যে জগৎ, তার মধ্যেই আমরা অনবরত আবর্তিত হতে থাকি, এবং ফলে আমরা সেই নাম রূপাতীত যে আত্মা, তাকে জানার জন্য আমাদের মধ্যে কোনো আগ্রহ দেখা যায় না। আমরা নচিকেতার মধ্যে সেই আগ্রহ দেখেছিলাম বলেই নচিকেতাকে উদ্দেশ্য করে যমরাজ এই আত্মতত্ত্ব বিবৃত করেছেন। আকাশ, যাকে আমরা বলি দেশ, স্পেস, সেই আকাশ স্বরূপত এক, কিন্তু আমরা নানা খণ্ডে সেই আকাশকে দেখতে পাই। ঘরের মধ্যেকার আকাশ, ঘরের বাইরেকার আকাশ, ঘটের মধ্যেকার আকাশ, ঘটের বাইরেকার আকাশ, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আকাশ স্বরূপত এক এবং অখণ্ড। ঠিক তেমনি এই আত্মা, তাকে আমরা নানা উপাধির দ্বারা দেখি বলে ভিন্ন ভিন্ন বলে মনে হয়, কিন্তু নিরুপাধিক যে আত্মা, সে আত্মা কিন্তু এক এবং অখণ্ড। সেই কথাই এই মন্ত্রে বলা হয়েছে। এবং আরো বলা হচ্ছে যে এই যে পরমাত্মার অচিন্ত শক্তি আছে, অর্থাৎ তার শক্তি, তার যে ক্ষমতা অপরিসীম, এই যে অচিন্ত শক্তি, তাকেই বলা হচ্ছে মায়া। আত্মা এই মায়ারূপ অচিন্ত অফুরন্ত শক্তি প্রয়োগ করে এই জগৎকে সৃষ্টি করেছেন। কাজে এই সমগ্র জগৎ হচ্ছে সেই মায়ার দ্বারা সৃষ্ট, এবং এই মায়া হচ্ছে সেই আত্মার শক্তি। ঠিক যেমন একজন যিনি ইন্দ্রজাল দেখান, যিনি ম্যাজিক দেখান, সেই ঐন্দ্রজালিক ব্যক্তি, তিনি যেমন নানা তার যে কৌশল প্রয়োগ করে আমাদের কাছে একটা কাল্পনিক জগৎ তৈরি করে দেন, যাকে আমরা বলতে পারি ম্যাজিক্যাল ওয়ার্ল্ড, ঠিক তেমনি এই মায়ারূপ অচিন্ত শক্তির দ্বারা সেই পরমাত্মা এই জগৎ তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, এবং আমরা এই ম্যাজিক্যাল ওয়ার্ল্ডের দ্বারাই আমরা নিয়ন্ত্রিত, অভিভূত হয়ে পড়ি। কাজেই আমাদের শরীরের মধ্যে যে হৃদয় রূপ আকাশ বা স্থান আছে, সেই হৃদয় রূপ আকাশ বা স্থানে যে বুদ্ধি আছে, সেই বুদ্ধিতে চৈতন্য রূপে অভিব্যক্ত বা প্রকাশিত হন এই পরমাত্মা। এই বুদ্ধির যখন সমস্ত বিষয়াকার বৃত্তি যখন নিবৃত্ত হয়ে যায়, অর্থাৎ ঘট পট বাড়ি ঘর, এই জগতের যত রকমের যে জ্ঞান, সেই জ্ঞান, যাকে বৃত্তিক জ্ঞান বলা হয় অদ্বৈত বেদান্তে, সেই বৃত্তিক জ্ঞান যখন
চলে যায়, তার অবসান হয়, তখন আত্মার যে স্বরূপ, তার যে চৈতন্য স্বরূপ, সেটি আমাদের বুদ্ধিতে তখন প্রকাশিত হয়, অভিব্যক্ত হয়। তখনই বুদ্ধির নির্বিকল্পক অবস্থা হয় বলে বেদান্ত দর্শনে বলা হয়। কাজেই এই বুদ্ধিরূপ আকাশে আত্মা তার স্বরূপ অভিব্যক্ত হয়। কাজেই সেই বুদ্ধি যদি পরিষ্কৃত হয়, সেই বুদ্ধি যদি স্বচ্ছ হয়, সেই বুদ্ধি যদি সংস্কৃত হয়, তবে সেই বুদ্ধিতে ওই চৈতন্য স্বরূপ আত্মার প্রতিফলন ঘটবে। যেমন যে দর্পণ যদি পরিষ্কৃত হয়, স্বচ্ছ হয়, যে আয়নাটা পরিষ্কার থাকে, সেই আয়নাতেই মুখের যথাযথ প্রতিবিম্ব পড়ে। ঠিক তেমনি বুদ্ধিও যদি স্বচ্ছ পরিষ্কৃত হয়, সাত্ত্বিক হয়, সেই বুদ্ধিতে এই আত্মার যে স্বরূপ তা প্রকাশিত হয়। এইভাবে যারা আত্মাকে জানবেন তারাই পরমানন্দে থাকবেন, তাদের সুখ নিত্য হবে। আর যারা এই পথে যেতে পারবেন না, যারা এই পথে অগ্রসর হতে পারবেন না, তাদের কি হবে? না ইতরেষাং, অন্য ব্যক্তিদের পক্ষে এই পরমানন্দ লাভ করা সম্ভব নয়। কাজেই যারা অবিবেকী ব্যক্তি, তাদের কাছে কিন্তু আত্মার এই স্বরূপ প্রকাশিত হয় না। সেই কারণে তাদের পক্ষে পরমানন্দ লাভ করা সম্ভব হয় না। পরবর্তী মন্ত্র, নিত্यो নিত্যানাং চেতনশ্চেতনানাং एको বহুনাং यो বিদধাতি কামান তমাত্মস্থং येनुपश्यन्ति ধীরা স্তেষাং শান্তি শাশ্বতী নেতরেষাং। যিনি অনিত্যের মধ্যে নিত্যকে দেখতে পান, যিনি এই সমগ্র সৃষ্টিতে সেই চৈতন্য স্বরূপ যে ব্রহ্ম, তাকে দেখতে পান, যিনি সেই যে সকল জীবকে যিনি নিয়ন্ত্রিত করেন, সেই আত্মা বা ব্রহ্ম, তাকে জানতে পারেন। তাকে জানার উপায় কি? শাস্ত্র আলোচনা, শাস্ত্র জ্ঞান এবং আচার্যের উপদেশ দ্বারা যিনি এইভাবে জানতে পারেন, তার বুদ্ধিতেই, তার হৃদয়েই এই চৈতন্য স্বরূপ আত্মা প্রকাশিত হন। অর্থাৎ তিনি এই সংসারের যে অন্তহীন চক্র, এই চক্র থেকে তিনি মুক্তি লাভ করতে পারেন। তাছাড়া অন্য মানুষের পক্ষে মুক্তি লাভ করা সম্ভব নয়। শঙ্করাচার্য তার ভাষ্যে বলছেন যে এই যে আত্মা, এই আত্মা কিরকম বলছেন, সমগ্র সৃষ্টির প্রলয়ের পরেও বীজ রূপে এই আত্মা কারণ রূপে অবস্থান করে। এই প্রলয়ের পর যখন আবার নতুন সৃষ্টি হবে, তখন এই বীজ রূপ যে কারণ, সেই কারণ থেকেই আবার নতুন সৃষ্টি শুরু হবে। কাজে এই যে আত্মা, এই আত্মা প্রলয়ের পরেও অবস্থান করে। কাজেই আমাদের যে সৃষ্টি, স্থিতি এবং প্রলয়, তারপরেও কিন্তু বীজ রূপে, কারণ রূপে এই আত্মা অবস্থান করেন। পরে যখন আবার নতুন সৃষ্টি শুরু হয়, তখন এই আত্মাই আবার কারণ রূপে সেই সৃষ্টিকে তিনি সামনের দিকে প্রকাশিত করেন। কাজে এই আত্মা নিত্য, প্রলয়ের পরেও এই আত্মা অস্তিত্ববান, তাই আত্মাকে নিত্য বলা হয়েছে। সমস্ত চেতন পদার্থের মধ্যে তিনি একমাত্র চেতন, এই আত্মা। কেননা সমস্ত প্রাণী, দেবতা, মানুষ, পশু, পক্ষী ইত্যাদি
এরা চেতন, তার কারণ তাদের মধ্যে সেই চৈতন্য আছে, আত্মা আছে। যে মুহূর্তে এদের মধ্য থেকে এই পশু পক্ষী প্রাণী এদের দেহ থেকে চেতন বা চৈতন্য বেরিয়ে যাবে, তখন কিন্তু তাদের আর আমরা চেতন বলতে পারবো না। কাজে এই পশু পক্ষী ইত্যাদি ইত্যাদি এরা সকলেই স্বরূপত চেতন নয়, এরা চেতন ওই আত্মারূপ চৈতন্যের উপস্থিতির জন্যই এদেরকে আমরা চেতন বলি। তাহলে এই যে আমাদের দেহ, এই যে আমাদের ইন্দ্রিয় ইত্যাদি, এগুলিকে চেতন বলে আমাদের মনে হয়, তার কারণ তাদের মধ্যে সেই আত্মারূপ চৈতন্য অবস্থান করেন। কাজে দেহ, ইন্দ্রিয় ইত্যাদি এগুলি কোনোটি স্বরূপত চেতন নয়। এগুলোর চৈতন্য নির্ভর করে ওই আত্মারূপ চেতনের উপস্থিতির উপর। তাই এখানে বলা হয়েছে চেতনশ্চেতনানাম। সমগ্র সৃষ্টির মধ্যে যত চেতন পদার্থ আছে তাদের স্বরূপ হচ্ছে সেই আত্মারূপ চৈতন্য। एको বহুনাং বিদধাতি কামান। এই যে এক অখণ্ড যে আত্মা, তিনি সমস্ত জীবকে কর্মফল প্রদান করেন। তাই তিনি সর্বজ্ঞ, তাই তিনি সর্বেশ্বর। সমগ্র সৃষ্টিতে প্রতিটি জীব যে কর্ম অনুযায়ী ফল ভোগ করে, তার নিয়ন্ত্রণ, তার বিধাতা হচ্ছেন এই আত্মা। কাজেই এই আত্মাকে আমরা সর্বজ্ঞ এবং সর্বেশ্বর বলি। এই যে মানুষের কর্মের ফল ভোগ, এই কর্মের ফল ভোগ করতে গিয়েই জন্মান্তরের প্রসঙ্গ এসেছে। এই জন্মে কৃতকর্মের ফল ভোগ সম্ভব না হলে সেই ফল ভোগের জন্য জন্মান্তর স্বীকার করতে হবে। কাজে এই জন্ম জন্মান্তরের কর্ম এবং ফলের যে বিধান এবং এই অসংখ্য জীবের যে কর্মফলের যে বিধান, তা সবই এই আত্মার দ্বারাই নিয়ন্ত্রিত হয়। কাজেই আত্মার সত্তা ব্যতিরেকে, আত্মার অস্তিত্ব ব্যতিরেকে আমরা জীবের কর্মফলেরও কোনো ব্যাখ্যা দিতে পারব না। কাজেই যদি আত্মার অস্তিত্ব আমরা না মানি, তাহলে কর্ম এবং কর্মের ফলভোগ তার কোনো ব্যাখ্যা দিতে পারব না। কাজেই পাপ এবং পুণ্যের যে ধারণা এর সঙ্গে জড়িত রয়েছে, সৎকর্মের ফলে পুণ্য, অসৎকর্মের ফলে পাপ, সেই পাপ পুণ্যের ভোগের প্রসঙ্গ যদি ব্যাখ্যা করতে হয়, তাহলে আমাদেরকে এই জীবের কর্মফলের নিয়ন্ত্রণরূপে আত্মার অস্তিত্ব স্বীকার করতে হবে। এবং এই আত্মার জ্ঞান লাভ করলে এই সংসার থেকে নিবৃত্তি পাওয়া যায়। এই কথা আগেও নানা প্রসঙ্গে কঠোপনিষদে বলা হয়েছে। কাজেই এই আত্মজ্ঞানই মুক্তি একমাত্র সাক্ষাৎ কারণ, এই কথা এখানে বলা হচ্ছে। পরবর্তী মন্ত্রে বলা হয়েছে তদেতৎ ইতি মন্যন্তে অনির্দেশ্যং পরমং সুখম কথং নু তদ বিজানীয়াং কিমু ভাতি বিভাতি বা। কামনা বাসনা শূন্য হয়ে, অর্থাৎ ইন্দ্রিয়ের বশীভূত না হয়ে, যখন মানুষ, যারা সজ্জন, যারা বিপ্র, তারা যখন এই যে চৈতন্যাত্মক এই আত্মাকে জানেন এবং এই আত্মা ইন্দ্রিয় এবং মনের
অবিষয় তাকে প্রত্যক্ষ করেন, তখন সেই ব্যক্তির, সেই জীবের, সেই সাধকের বুদ্ধিতে আত্মা প্রকাশিত হন এবং সেটা অন্যদের পক্ষে বোঝা সম্ভব নয়। যারা জ্ঞানী তাদের অনুভবে এই আত্মা ধরা পড়েন এবং আত্মবিষয়ে এই জ্ঞানী ব্যক্তিদের যে অনুভব সেটি প্রমাণ। কেননা অনেক সময় এই আত্মাকে আমরা স্পষ্ট রূপে নির্দেশ করতে পারি না, বাক্য দিয়ে আমরা নির্দেশ করতে পারি না, মন দিয়ে আমরা তাকে গ্রহণ করতে পারি না। কেননা আত্মা সম্পর্কে বলা হয়েছে অনির্দেশ্যম, অর্থাৎ বাক্য এবং মনের অতীত। এই আত্মাকে বলা হয়েছে পরমং, অর্থাৎ একেবারে চরম তত্ত্ব, তারপরে আর কিছু নেই। বাহ্য বিষয়ে দৃষ্টি সম্পন্ন মানুষ, তাদের বাক্য এবং মনের অতীত এই পরম আত্মা। এই আত্মা বিজ্ঞান স্বরূপ, অর্থাৎ চৈতন্য স্বরূপ এবং আনন্দ স্বরূপ। অন্যান্য উপনিষদেও এই বিজ্ঞানম আনন্দম ব্রহ্মের কথা বলা হয়েছে। যদিও এই আত্মা বাক্য এবং মনের অতীত, তবুও যারা সেই আত্মজ্ঞান লাভ করেছেন, সেই সাধক, তারা সাধারণ মানুষকে বোঝানোর জন্য নানাভাবে বাক্য ব্যবহার করে, ভাষা ব্যবহার করে এই আত্মার স্বরূপকে বোঝানোর চেষ্টা করেন। এবং চেষ্টা করতে গিয়ে অবশ্যই সেখানে আমরা অনাত্ম ধর্মের আরোপ করি। সেই কারণেই নেতি নেতি অর্থাৎ ন ইতি, অর্থাৎ আত্মা কিরকম নয় তার বর্ণনা আমরা উপনিষদে দেখতে পাই। কাজেই এই আত্মা এক অর্থে যদিও জ্ঞানীদের অনুভবের বিষয়, উপলব্ধির বিষয়, তবুও তারা সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষ যাতে সেই আত্মজ্ঞান লাভে প্রণোদিত হয়, সেই আত্মজ্ঞান লাভের জন্য উৎসাহিত হয়, সেই কারণে নানা ভাষা প্রয়োগ করে, নানা বাক্য প্রয়োগ করে এই আত্মার স্বরূপকে বোঝানোর চেষ্টা করেছেন। যদিও সেই বাক্য প্রয়োগ মানেই হচ্ছে নানা রকমের অনাত্ম ধর্মকে আত্মার উপর আরোপ করা। কাজেই এই শব্দ ব্যবহারের মধ্যে, বাক্য ব্যবহারের মধ্যে কিছু ভ্রান্তি থাকলেও এই বাক্য ব্যবহার করার উপযোগিতা হচ্ছে যারা সাধক, তারা সাধারণ মানুষকে সেই আত্মজ্ঞান সম্পর্কে অবহিত করতে চান। এটি তাঁদের কৃপা বিশেষ। এইভাবেই আমাদের এই উপনিষদের বাক্যগুলিকে দেখতে হবে। এই অধ্যায়ের শেষ মন্ত্র, ন তত্র সূর্যো ভাতি ন চন্দ্র তারকং নেমা বিদ্যুতো ভান্তি কুতোয়মগ্নি তমেব ভান্তম অনুভাতি সর্বং यस्तस्य भाषा सर्वविदं विभाति। এই আত্মা কিরকম, কতখানি দুর্বোধ্য, এই আত্মাকে কেন বলা হয়েছে অবাং মনস গোচর, সেই বিষয়ে ব্যাখ্যা করতে গিয়ে বলা হচ্ছে এই আত্মাকে সূর্য প্রকাশ করতে পারে না। যে সূর্য সমস্ত আলোকের এক অর্থে সমস্ত দৃষ্টির উৎস, সেই সূর্য তাকে প্রকাশ করতে পারে না। চন্দ্র, নক্ষত্র তাকে প্রকাশ করতে পারে না। বিদ্যুৎ তাকে প্রকাশ করতে পারে না। এবং অগ্নি, যার দ্বারা আমরা নানা কিছুকে
প্রত্যক্ষ করতে পারি, যার আলোকে আমরা নানা কিছুকে প্রত্যক্ষ করতে পারি, সেই অগ্নিও তাকে প্রকাশ করতে পারে না। তার প্রকাশে সমস্ত বস্তু প্রকাশিত হয়। কাজেই সূর্য, চন্দ্র, নক্ষত্র, বিদ্যুৎ, অগ্নি এরা যে কাজ করে, এরা যে প্রকাশ রূপ কাজ করে, এই আত্মার জন্যই। কেন আত্মাই তাদেরকে এই প্রকাশ করা রূপ ক্ষমতা দিয়েছেন। এই আত্মাই প্রকাশ স্বরূপ, সমস্ত প্রকাশের উৎস, এবং এই আত্মার প্রকাশের দ্বারাই সমস্ত বস্তু প্রকাশিত হয়। তস্য ভাষা সর্বম ইদং বিভাতি। তার যে আলোক, সেই আলোকের দ্বারাই সমস্ত কিছু প্রকাশিত হয়। কাজেই এই দৃশ্যমান যে জগৎ, এই যে জগৎ আমার কাছে প্রকাশিত হচ্ছে, সেই প্রকাশ সম্ভব একমাত্র আত্মার প্রকাশ স্বরূপতার জন্যই। কাজেই আমাদের সমস্ত অভিজ্ঞতা, সমস্ত জ্ঞান, সমস্ত উপলব্ধি, সমস্ত ভাব এই আত্মার প্রকাশের উপরই নির্ভরশীল। কাজেই এই সমস্ত প্রকাশের কারণ, পরম কারণ, মূল কারণ হচ্ছেন এই আত্মা। আমাদের বুদ্ধির কারণ, আমাদের ইন্দ্রিয়ের কারণ হচ্ছেন সেই আত্মা। কাজেই এই আত্মার দ্বারাই সমস্ত জগৎ আমাদের কাছে প্রকাশিত হয়। তাহলে এই আত্মা বা ব্রহ্মই হচ্ছে স্বতঃপ্রকাশ। কেননা আত্মা আর ব্রহ্মের প্রকাশের জন্য অন্য কোনো কিছুর উপর নির্ভর করতে হয় না, কিন্তু অন্য সমস্ত কিছুর প্রকাশ এই আত্মার প্রকাশের উপর নির্ভর করতে হয়। কাজেই এই যে মন্ত্র, এই মন্ত্রের দ্বারা এইটাই বোঝানো হলো যে আর কেবলমাত্র আত্মাই হচ্ছে প্রকাশ স্বরূপ, অর্থাৎ ব্রহ্ম বা আত্মা সব প্রকাশ।